শুধু দুজনে তোমার অনুভবে ছেলেগুলো বাচ্চাদেরকে প্রেমও করতে দেয় না। আমি জমা দেবো, তারপর ভাবলাম যে এখন না, আমি যখন বাজার করতে যাবো তখন জমা দিল, কিন্তু আসে বলে আমি আমার বাড়িতে থাকা ডাক্তার ঢুকাই দিয়ে রেখেছিলাম। এখন তো সে টাকা ডাক্তার নেই। বিশ্বাস করবো, কাজটা বিশ্বাস করবো, হতে পারো কিন্তু টাকাগুলো যাবে কোথায়? কোথায় যাবে? 50,000 টাকা আমার জোগাড় করতে হয়েছিল, আর আমাকে 2.5 লক্ষ টাকা, মানে এখন আমাকে 3 লক্ষ টাকা জোগাড় করতে হচ্ছে। খুঁজে দেখলে হতো না? নিশ্চয়ই ফিরে রাখা দরকার। টাকাগুলো তার ডানা বুঝি উড়ে যেতে পারে না। তোমার বলছে তোমার ভুলও তো হতে পারে। কেন ভুল হবে? কেন আমার ভুল হবে? আমি তো টাকার ব্যাপারটা টেবিলের উপরে রেখেছিলাম। কিন্তু সেখান থেকে জাদু বন্ধ হয়ে গেছে। বৌমা, পায়ের মধ্যে চোট ফুটে বুঝতে পারছেন না টাকাগুলো কোথায় গেল? হ্যাঁ, আপনাদের এই আদর্শবান ছোট ছেলে রাজা টাকাগুলো তো চুরি করেছে। কি বলছো আপনি? আমি? হ্যাঁ, তুমি যে টাকাগুলো নিয়েছো সেটা আমি নিজের চোখে দেখেছি। বলবি এত বড় মিথ্যাটা তুমি আমার নামে বলতে পারলে? মিথ্যাটা সত্যি, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে এই ব্যাগটা নিয়ে। আমি কিছু জানি না, কিছু বলবি?
এত অধঃপতন হচ্ছে, এত অধঃপতন হচ্ছে। যে মানুষটা সারাটা জীবন নিজের সততা অর্জন করে সমাজের সেবা করে গেল, যে মানুষটাকে একটুকু কলঙ্ক স্পর্শ করতে পারেনি, সে আদর্শবান শিক্ষকের ছেলে হইতে এত বিচার হবে কি করে? কেন এরকম পাগলি রাজককে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। আমার স্বপ্ন পূরণ করে একটা সমাজের বিভৎস অপরাধ, একটা জঘন্য আমি বিশ্বাস করি না। আমার জন্য সুযোগ বুঝে সংসারের টাকাটা ও চুরি করতে পারে না। তোমরা কেন বিশ্বাস করছো না? মা, আমি চুরি করিনি। মা, আমি চুরি সবাইকে নিজেকে পরিষ্কার করতে চাইছিস? হ্যাঁ, তোকে আমি তোকে কত ভালোবাসতে বল, আর তুই না, আমি তোকে ক্ষমা করবো না। এই অবৈধ পুস্তক রাখার অপরাধে আমি এখনই তোকে থানায় নিয়ে যাবো। আমাদের ছেলে বলো, শাসন করবো, আইনের হাতে তুলে দিয়ে ওর জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। ওর জীবনটাকে নষ্ট করে দিও না। তোমার ছেলে এখন ছোট নেই যে তাকে জ্ঞানের কথা শুনে মানুষ করবে। পিস্তল লাগানো কোনো ছোট ছেলের কাজ নয়। আমি জানি তোমরা তো আমি মা বলো, আমি তো মা, তাই আমি আচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও। আসল থেকে অপরাধকে কখনো ক্ষমা করা যায় না। স্নেহ মায়া মমতার গণ্ডি পেরিয়ে সততার পথ ধরে আদর্শকে সম্বল করে কর্তব্য পালন করতে আমি ওকে নিয়ে চললাম। অপরাধীরা দিল না কি বাতার অপরাধ, বিচার চলে গেল, বলি হয়ে গেল, তোমরা বলি হয়ে গেল, মিথ্যার যুবরাষ্ট্রে সত্য বলি হয়ে গেল, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা সফল করে যাচ্ছে, সফল করে যাচ্ছে। উঠেছে মহাপ্রলয় একটা মিথ্যে ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য তুই সকলের কাছে আমার মুখে কলঙ্কের কালি লাগিয়ে দিলে। বোমা যে চরিত্রটাকে সম্বল করে আমি মানুষ করার কারিগর হয়ে এই সমাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, আজ সবার মুখে সমালোচনার মুখে আমাকে ফেলে দিয়ে আমার আদর্শটাকে তুমি একটা জিজ্ঞাসার চিহ্ন লাগিয়ে দেবে। অনেক হয়েছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে এই জুতোটা মেরে তোর মুখটা আমি কেন
ওরে বাবার গালে চর কিছু না মারলে তুই শোধ করবি কি করে রে? ওরা আজকালকার সমাজে তোদের মতো চাকরিজীবী যুবকদের হাতে লাঞ্ছনা খেতে হয় তাদের বাবা মায়ের। তারপর চর কিল জুতো মারতে মারতে তোরা মানসিক নির্যাতন করতে শারীরিক নির্যাতন করে তোরা পাঠিয়ে দিস বৃদ্ধাশ্রম। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস তোরা। ওদের মানুষ করতে গিয়ে তুমি তোমার জীবনের সব কিছু নিঃস্ব করে ফেলেছো। তুমি নিজেকে নিঃস্ব করে ফেলেছো। আমি এখন বেশ বুঝতে পারছি গো, ওরা যখন তোমাকে এত সহজে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারছে, তখন একদিন আমাকে হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে গো। আমাকেও পাঠিয়ে দেবে। মা, তার মানে তুমি সত্যি করে বল, একদম সত্যি করে বল। আমার মাথায় হাত দিয়ে বিক্রি কর। তোরা বাবার সম্বন্ধে যে অভিযোগ করছিস সেটা সব সত্যি। মাথায় হাত দিয়ে বিক্রি করে বল, সত্যি সত্যি সত্যি। তুমি আমার এত দিনের বিশ্বাসটাকে তুমি শেষ করে দিতে পারলে। আমার বিশ্বাসটাকে তুমি মিশিয়ে দিয়ে তুমি কি করে সাথে পারবে? সাধনা, তুমি আমাকে অবিশ্বাস করলে। যে বিশ্বাসকে ভিত করে আমরা একটা সুন্দর সংসার করে তুলেছিলাম, তো সেই বিশ্বাস একটা ঠুনকো হয়ে গেল কি করে? এই সংসারে অবিশ্বাস বাসা মানে নিজের লোকেরা পর হয়ে যায়। সেই নিজের বাড়িতে পর হয়ে আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না, আমি থাকতে চাই। তুমি যাবে না, তুমি চলে গেলে আমার আমি করাবো না, আমি তোর হাত অবশ্যই করাবো না। এই কপাল বসে সবাই আমাকে পর করে দিল, আমি তো তোকে পর করতে পারবো না, তোকে পর করতে পারবো না। একটা কথা বলে রাখিস, তোর মাথার উপর থেকে কিন্তু এখনো বট গাছের ছায়াটা সরে যায়নি। অনেক হয়েছে, এবার তুমি এখান থেকে বিদায় হবে। যাচ্ছি, যাচ্ছি। আসলে অনেকদিন বাড়িতে ছিলাম তো, তাই মায়া পড়ে গেছে। অনেক কষ্ট করে এই মন্দিরটাকে তৈরি করেছিলাম তো, আমি সহজে ভুলতে পারছি না। তোদের চেনা মুখগুলো তো তুমি ভুলতে পারছি না। তোরা তিন ভাই বোনের কথা যেন ভুলতে পারছি না। তোর মনে আছে আমি যখন স্কুলের কাজ শেষ করে বাড়িতে আসতাম, তন্দ্রা, রজ, তুই তোরা দৌড়ে আমার কাছে যেতিস, সব থেকে দৌড়ে গিয়ে তুই আমার পরে ঝাঁপিয়ে পড়তিস, বলতিস বাবা এত দেরি করলে কেন বাবা, আমার এটা লাগবে সেটা লাগবে। আমি তোকে করে দিয়ে আমার পরে একটু মুখে দেখে বলতাম শব্দ মনে আছে। আমি চলে যাচ্ছি, আমাকে পাষাণ করতে হবে, পাষাণ হয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি তোদের কাছে থাকতে চাই না, তোদের কাছে আমি থাকতে চাই না। ছেলে এমন মস্ত মানুষ, মস্ত এমন
মস্ত মানুষ মস্ত অফিসার মস্তকারে যায় না দেখায় পারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব থেকে কম দামি হলাম একমাত্র আমি ছেলের আমার অগাধ সম্পন আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম শুধু যাই হোক কিছু করে সংসারে দিলে আমার তো কিছু হালকা হয় নাকি আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আজ থেকে তোমাদের কোনো খরচ আমি যোগাতে পারবো না তাই তোমরা কোথায় কিভাবে খাবে কিভাবে থাকবে তা তোমরা নিজেরাই বুঝে নিও তাই তোমরা হাটের ওপর শুধু করে কথা ওর জন্য একটা টাকা ওষুধ আমি দিতে পারবো না আমার মনে রেখো
তোকে কিছু করতে হবে না বাবা, তোকে কিছু করতে হবে না। এই মেয়েটা পুরো আমার, পুরো খাওয়া পড়া চিকিৎসা, এমনকি ওই হার্টের অপারেশন আমি করার চেষ্টা করবো, আমি করার চেষ্টা করবো। মা, মা, আমি জানি না এই বয়সে আমি কোথাও কাজ করতে চাইলে কেউ আমার কাজ দেবে না রে মা, কেউ দেবে না। কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বিখ্যাত করতে পারবো, বিখ্যাত করতে পারবো না। না, তুমি ভিক্ষে করতে বেরোলে লোকে কি বলবে? আমার ভালো হওয়ার দরকার নেই মা, আমি যতদিন বাঁচবো লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাদের দুজনের পেট চালিয়ে দেবো। তুই বাড়ির বড় ছেলে, আমার কথা ভাবছে, মাকে এরকম দুবেলা দুপুরে খেতে দিস, তাতে আর কিছু না হোক, মায়ের ঋণ অন্তত কিছু না শোধাবে। সেটা না আমি দূরের কথা, তোমাদেরকে এই বাড়িতে আমাদের একটা বউতো থাকতে দেবে না। একটা কথা মনে রাখবে, যে এই বাড়িটা তোমার স্বামীর টাকায় তৈরি নয়, এই বাড়িটা আমার স্বামীর টাকায় তৈরি। তাই আমাদেরকে বের করে দেওয়ার আগে তোমরা একবার ভাবো যে তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে। বাবা এই বাড়িটা বন্ধক রেখেছিল, আর আমি আমার চাকরির টাকায় পুরো বাড়িটা ছাড়িয়েছি। এই পুরো বাড়ির অধিকার কিন্তু এখন আমার। তোর বাবা এই বাড়িটা বন্ধক দিয়েছিল শুধুমাত্র তোকে লেখাপড়া শেখাবার জন্য, আর বড় হয়ে চাকরি পেয়ে এই বাড়ি থেকে ছাড়িয়ে শোন, তোকে বলা কোনো তোকে বলাটাই একেবারে বৃথা। কারণ যে বাবা মা তোকে পৃথিবীতে ভালো দেখালো, যে বাবা মা নিজের সুখ আল্লাহ সব কিছু ত্যাগ করে দিয়ে তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, তাদের প্রতি তো যখন কোনো কর্তব্য রইল না, বলার আমার কিচ্ছু নেই রে বাবা, আমার কিচ্ছু নেই। বাবা, সন্তান মায়ের পেটে থাকতে মাকে রাখতে ভাগে না। না 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 না, তুই কিছু জানিস না রে বাবা, তখন তো তুই গর্বে থাকিস, কিন্তু যখন সে জন্ম নয় পুষ্ট হয় বড় হয়, তখন যখন রাতে মারে না রে বাবা, তখন বড় কষ্ট হয় রে, আমার সমস্ত মেয়েটাকে এখান থেকে চলে যাওয়াটা নিরাপদ হবে না রে বাবা। যতক্ষণ আমি একটা নিরাপদ আশ্রয় পাচ্ছি, ওই মেয়েটাকে এখানে একটু থাকতে দিস বাবা, ওই মেয়েটাকে একটু থাকতে দিস। একদম ভাবতে হবে না, ওই মেয়েটা যখন আমার, তখন আমি ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। কারণ আমাকে দেখিয়ে দিয়ে তখন আমাদের মায়ের পেটের ভাত আমি জোগাড় করতে পারবো বাবা, আমি জোগাড় করতে পারবো। এইভাবে রাস্তায় বেরোলে কেউ তোমাকে একটা টাকাও ভিক্ষে দেবে না, তাই তোমার ভিক্ষে করার ব্যবস্থা আমি নিজে করে দিচ্ছি। দাঁড়াও, আসছি। মা, কেন তুমি এভাবে রাস্তায় নেমে যাচ্ছ মা? আমি কাকে বলবো? তবু নিজে আত্মসম্মান করে দিও না। আমার তো হেরে চলবে মা, আমার তো হেরে চলবে না। চিন্তা করো বাস্তবে মা, আমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমার হেরে গিয়ে আমাকে চলবে না। আমাকে সেই যুদ্ধে জয়লাভ করতে হবে। হ্যাঁ, আমাকে সেই যুদ্ধে জয়লাভ করতে হবে। আমার ভাগ্যের সাথে আমাকে লড়াই করতে হবে। আমার ভাগ্যের সাথে আমাকে লড়াই করতে হবে। এই স্বার্থপর
আমি আর বেঁচে থাকার জন্য পায়ে তোলায় এতটুকু মাটি চলবে না রে মা, এতটুকু মাটি চলবে না। ওকে লেখাপড়া শেখাবার জন্য হাতে বই, খাতা, পেন, পেন্সিল সবকিছু আমরা তো তুলে দিয়েছিলাম। আমাদের মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। আমি অনেক কষ্ট করে 3 লক্ষ টাকা চুরি হয়ে গেছে জানো। আর কে চুরি করছে জানো? খুব সুন্দর। আমাদের বৌমা আমার সবাই কি বলে গেলে জানো? বলে গেল তুমি একটু হবো না, তোমার মুখ দেখে আমি বলছি মাসিমা, আমি বলছি আমার নাম দীপক সান্যাল। আত্মজীবনে মাস্টার মশাই প্রিয় ছাত্রী ছিল। মাস্টার মশাই জানেন মাসিমা, মৃত্যু অপবাদ দিয়ে মাস্টার মশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে জেনে সেদিন আমি মাস্টার মশাইকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল মাস্টার মশাই সেখানে নেই জানতে পেরে আমি তন্ত্র করে খোঁজ নিয়ে জানলাম ডাক্তার সামন্ত নার্সিং হোমে মাস্টার মশাই একটা কিডনি বিক্রি করেছে। মানুষের একটা কিডনি এছাড়া কি আমার অন্য কোনো উপায় ছিল না। আমি জানতে পেরেছি বাবা, আমি জানতে পেরেছি ওই মহিলা
মহিলা মানে মোহ হিংসা লালসার সুতিকাগার, তারাই তো পুরুষকে দেখিয়ে দেয় বেশি দূরে নয় নরমের না। বাবা তোমার প্রতিষ্ঠানের যে অভিযোগ ছিল সেগুলো সব মিলতে বাবা, সব মিলতে। এই দেখো বাবা, এই দেখো। তাহলে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে বাড়ি থেকে চলে গেছে বাবা। না না, আমি তো বৌদি বাড়ি যাইনি। বৌদিকে সিনেমায় নামাজ লোক দেখিয়ে আমার ভাগ্যে পিকু আমার দাদার হাতে তুলে দিয়ে। কি বলছিস শোন? ঠিক কোথায় বলছে? তবে শুধু তাই নয়, সুযোগ বুঝে ওরা কন্যা কেউ আমার দিকে তুলে নিয়ে আর কিছুদিনের মধ্যে ওই শয়তান সোমের বিশ্বাস বিক্রি করে দেবে নারী লজ্জাদের হাতে। না সুমিরন বিশ্বাস, তোমার খেলা শেষ। আজ থেকে তোমার জীবনের উল্টি কোনা শুরু হলো। তোমাকে আমি ছেড়ে দেবো না। তোমার আড্ডা থেকে গিয়ে আমি আমার মেয়েরা আর আমার বৌমার স্বামী এখানে উদ্ধার করলাম। না, আপনি নন আমার সমস্যা, আপনি নন। আপনার হয়ে লড়াই করবো আমরা, ভেঙে ঘুরিয়ে দেবো আপনার সামনে বিশ্বাসে মেয়ে বানানো রাখা সম্মান করে দেবো। তাই কালো লাগে গলা দিবে খুন করবো ওই বন্ধু নামক পিকু আমাকে। মাস্টারমশাই, আপনি কোনো চিন্তা করবেন না মাস্টারমশাই, আমরা কোনো অন্যায়ের পথ অবলম্বন করবো না। আমরা যে কোনো প্রকারে ছেলে বৌদি বৌমাকে উদ্ধার করে নিয়ে আসবো। আপনি শুধু আশীর্বাদ করুন, আমরা যেন সবাই মিলে আপনাদের হারিয়ে যাওয়া সেই হাঙ্গিটা এই সংসারে আবার ফিরিয়ে দিতে পারি। মাস্টারমশাই, ফিরিয়ে দিতে পারি। আমি আশীর্বাদ করছি, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, তোরা এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করবি তাকে জয়ী হন আর ফিরে দিতে পারিস আমার কন্যা আমার বৌমার শরীরে। তোদের কণ্ঠে আজ ওই পরিবারের সুরে বলি আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, অন্ধকারের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, অন্ধকারের আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এর আগে তো আপনারা কেউ আমার সঙ্গে ব্যবসা করেননি, তাই জানেন না। আমি না কোনো 2 নম্বরই মাল বেচি না, সব 1 নম্বরই। আর বিশেষ করে সব কুমারী। बताइए बताइए, लड़के का कीमत बताइए भाई। अरे नहीं नहीं, लड़की देखा के प्रयोजन नहीं। बात साहब जब बोलन साहब कितना कीमत रखे थे लड़की को के लिए बोले आप क्या सिर्फ आप ही को लाया था क्या? हम भी तो लाए थे। আরে ভালো না, এখন ঝামেলা নিজেদের মধ্যে কলের পরে যখন লেটকি নিতে যেতে নিতে ওই আমি লেটকি দেবো। আরে আপনারা আরো করতে গেছিলেন, আমার ব্যাপার কর্তব্য আছে নাকি? সেই ভাগে একটু নাচা গেলা
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। Quiero que la hoja. ধন্যবাদ বাবা, আপনার রূপর মাটিতে রূপে সদা করেন, আপনি এখন আসি বাবু। বাই। বেটা এবার তো নাচা গানা হলো, এবার আপনার লেখি দেখুন। একটু সাজে এটি আমি দেখবো। হ্যাঁ দেখবেন না, না এটা সেন্টার হিসাবে আমার পার্টিতে অ্যাটেন্ড করি। একে আমি দেখি, একে কে কত দাম দেবে, যে বেশি দাম দেবে আমি তার হাতে একে তুলে দেবো। বলো दुनिया का रानी बना के रखूंगा। जब सोची अब चलते हैं यम्मा 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 क्या खूबसूरत समा, बस आज की रात है जिंदगी कल हम कहाँ दूसरा। जो विश्वास है देखो हवा की होते আপনি আপনি এখন ছোপড়া ছোপড়া চুষতে চুষতে বাড়ির দিকে যাচ্ছি। আমি এখন যাচ্ছি, তবে যাওয়ার সময় আপনার এই সিঙ্গেল পিস্টেম্পলটাকে আমি জরুর নিয়ে যাবো। ও আমার সাহেব গাড়ি সাজান, ও হচ্ছে আমার দাদা। এই বাবার দেশে আমরা সাজান ওই পুরো বাড়িটা পুলিশ রেখে ঘিরে রেখেছি। এটা আমার শৈশবকাল শেষ করার জন্য শয়তান, এটা আমার চরিত্র আপনার খুন করার জন্য, এটা মামা হয়ে ভাগ্নের ইজ্জত শেষ করার জন্য। সেট করতে পারে I am Chief Inspector Deepak Sharma.
তোদের ইচ্ছা আমাদের লোক করে দিলাম, আপনি বিয়ারের দায়িত্ব তো এবারে বলুন যাওয়ার সময় হয়ে গেল। কোথায় যাবে বাবা? আপনার যাবো বৃদ্ধাশ্রম। এখন তো ওইটাই আমাদের সব থেকে শান্তির জায়গা। তো এটা হইস না, বৃদ্ধাশ্রমে থাকলেও আমি কিন্তু ওই গঙ্গার অপারেশন কোনো কিছু তো রঙের মতো নাই। তো ঠিক আমাদের যে বাবা মা সন্তানরা আমাদেরকে না বুঝতে পারে, ভুল বুঝতে পারে, ভুল বুঝে কঠোর কথা বলতে পারে, কিন্তু বাবা মা তো সন্তানদের কঠোর কথা বলতে পারে না, কারণ তো তাদের নিজের করেই নেয়, আপন ভেবেই নেয়। তাই সমস্ত বাবা মাদের বলছি, আপনার ছেলে মেয়েদের ভালোবাসুন, তাদেরকে উচ্চ শিক্ষিত করুন, তাদেরকে ভালোবাসুন, তাদের স্বপ্ন দেখুন, বৃদ্ধাশ্রমের স্বপ্নটা আপনারা দেখতে ভুলবেন না। কারণ নিয়মিত খেলায় ছুটতে জীবন, নিয়ম জানে না কোথায় তাই সংসার খেলায় ঘুরে ফেরা চাই বৃদ্ধাশ্রমে শেষ।